হ্যালো এভরিওয়ান, 7 দিনে 5 কেজি ওজন কমানোর আজকে পঞ্চম দিন। তো আমি সকালে 3টা ড্রিঙ্কস খেয়েছি, তার রেসিপি আগে দেওয়া আছে, সেগুলি আমি খেয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমি আমার দুপুরে লাঞ্চটা শেয়ার করছি। দুপুরে লাঞ্চের জন্য আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি, হলুদ এবং সবুজ 2 রকমের, সাথে একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, একটা কাঁচামরিচ কুচি করে নেব। এটা যার যার স্বাদ অনুযায়ী, আপনি যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচ বেশি বাড়িয়ে দিতে পারেন। কাঁচামরিচ ধনেপাতা এটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী। কিন্তু আপনি গাজর গ্রেট করা নেবেন 2 টেবিল চামচ, আর হলুদ ক্যাপসিকাম 2 টেবিল চামচ, সবুজ ক্যাপসিকাম 2 টেবিল চামচ। আমি সাথে একটু পিঙ্ক সল্ট দিয়েছি আর গোলমরিচ গুঁড়া দিয়েছি, আর 2টা ডিম ভেঙে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি 2টা ডিমই কুসুম সহ নিয়েছি, আপনারা একটা ডিমের সাদা অংশ নেবেন আর একটা ডিম কুসুম সহ নেবেন যাদের একটু ওয়েট বেশি। আমার একটু ওয়েটটা এখন ঠিক আছে, তো সেজন্য আমি একটা কুসুম 2টা কুসুমই নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটা কুসুম নেওয়ার আর একটা সাদা অংশ নেওয়ার। তারপরে আমি প্যানটা গরম হলে একটু অলিভ অয়েল দিয়ে আমি এটা ভেজে নিব, একটু অল্প আঁচে ভেজে নেব যাতে ভেজিটেবলসগুলি সেদ্ধ হয়। আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে একটু সরিষার তেল দিয়ে করে নেবেন, কিন্তু পরিমাণটা একটু কম রাখবেন, অল্প একটু দিবেন। ননস্টিক যদি প্যানে করেন তাহলে খুব অল্প দিলেও হয়ে যাবে। তো আমি সাথে একটা অ্যাপেলও নিয়েছিলাম, গ্রিন অ্যাপেল, আর এই যে এই অমলেটটা অনেক ফুলফিল, এটাই আমি খেয়েছি। তারপরে বিকেলে আমি খেয়েছি ডিটক্স ওয়াটার বানিয়েছি। এটা তো আপনারা জানেন, আমি চিয়া সিডটা দুপুরে সোক করে রেখেছি, তার মধ্যে আমি কয়েক টুকরা লেবু, একটা লেবু পাতা, আমার কাছে পুদিনা পাতা ছিল না তাই আমি লেবু পাতা দিয়েছি। আপনাদের কাছে যদি পুদিনা পাতা ধনে পাতা থাকে সেগুলি দিবেন। তারপরে যে কোনো ফলের একটা টুকরা দিতে পারেন। তো তারপর পানি মিশিয়ে আপনি এটা ইচ্ছা মতো খাবেন। এটা খাওয়া শেষ হলে আবার পানি মিশিয়ে আপনি আর 1 গ্লাস খেতে পারবেন। যদি আপনার পেটটা একটু ভরা থাকে তাহলে 1 গ্লাসই খাবেন। তারপরে আমি রাতের ডিনারে আমার কিছু বানাতে ইচ্ছা করছিল না সেরকম, তাই বাসায় রান্না করা যে চিকেন, সেখান থেকে 2 পিস চিকেন নিয়েছি, একটা ডিম পোস্ট নিয়েছি, অর্ধেক অ্যাভোক্যাডো মানে 1/4 অ্যাভোক্যাডো নিয়েছি, সাথে একটা মিক্সড ফ্রুটস সালাড নিয়েছি। আপনাদের কাছে যদি এগুলি থাকে তাহলে এগুলি নেবেন, আর যদি এগুলি না থাকে তাহলে আপনারা শসা নিতে পারেন, গাজর নিতে পারেন, আর টমেটো নিতে পারেন, আর কাঁচা ছোলা সেদ্ধ করা সেটা 1/2 কাপ নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো, আপনাদের কাছে যেটা থাকবে সেটা, কিন্তু প্রোটিনের পরিমাণটা বেশি নেবেন। যেমন চিকেনটা নেবেন এবং ডিম নেবেন, ডিম সেদ্ধ নিতে পারেন সাথে সাদা অংশ। আমি একটু উপর থেকে চিলি অয়েল ছিটিয়ে দিয়েছি। এই চিলি অয়েলটা আমাকে অনেক ভালো টেস্ট দেয়, মানে আমার খুব পছন্দ, সেজন্য আমি সব খাবারই একটু চেষ্টা করি চিলি অয়েলটা দিতে। তো তারপর আমি যেটা করছি, এটা প্লিজ আপনারা করবেন না। আমার 2 মেয়েরই খুব জ্বর, রাত তখন বাজে 2:30 3টা প্রায়। তো আমার খুব ক্ষুধা পাচ্ছিল, আসলে অনেক স্ট্রেস থাকলে আমার মিষ্টির ক্র্যাভিং হয়। দেন আমি ফ্রিজ থেকে দেখলাম যে কেক আছে, আমি বসে বসে প্রায় 100 গ্রাম কেক খেয়ে ফেলেছি। এটা আপনারা করবেন না, আর যদি করেনও তাইলে ঠিক আছে, পরের দিন একটু বেশি হাঁটবেন, হেঁটে এটাকে রিডিউস করে ফেলবেন। কি করার, আমার খুব ক্ষুধা পাচ্ছিল আর খুব স্ট্রেস হচ্ছিল, দুশ্চিন্তা, তাই আর কি আমি খেয়ে ফেলেছি। তো মাঝে মধ্যে এরকম যদি করে ফেলেন তাহলে গিল্টি ফিল করবেন না। গিল্টি করলে কর্টিসল হরমোন বাড়বে, আরও মানে আপনার মেন্টাল হেলথ খারাপ হবে, সাথে সাথে ওয়েট লস স্লো হয়ে যাবে। যদি আপনার কিছু একটা খেতে ইচ্ছা করে খেয়ে ফেলবেন, ওকে, পরের দিন থেকে আবার নিয়মিত আগের ডায়েট করবেন, কিন্তু সেটা নিয়ে গিল্টি ফিল করবেন না, সেটা নিয়ে অতিরিক্ত ভাববেন না যে খেয়েছি এখন মোটা হয়ে যাব। এটা যদি ভাবেন তাহলে এটা আরও রিয়াকশন হবে, আপনার কর্টিসল বাড়ায় দিবে, ঘুমের সমস্যা হবে। তো সেটাই আপনারা চেষ্টা করবেন না খাওয়ার, বাইরের খাবার বা মিষ্টি জাতীয় খাবার,
কিন্তু যদি আপনি খেয়ে ফেললেন, না সামলাতে পারেন বা খুব ক্ষুধা পাচ্ছে বা খেতেই হচ্ছে, কোনো একটা জায়গায় গেলেন সেখানে খেতেই হচ্ছে সামাজিকতার জন্য, তাহলে খেয়ে নেবেন, কিন্তু সেটা নিয়ে বেশি একটা ভাববেন না। ইনশাল্লাহ পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আর সুস্থ থাকাটা হচ্ছে বড় কথা। মনকে ভালো রাখা, সুস্থ থাকা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। একদম আমরা তো আর হিরোইন না যে একদম জিরো ফিগার করতে হবে। আমাদের তো আর ফিগার দিয়ে বিজনেস বা কাজ না। আমরা হচ্ছে সুস্থ থাকতে চাই, পরিবারকে সুন্দরভাবে ক্যারি করার জন্য, সুস্থভাবে বাঁচার জন্য, নিজের সন্তানদের সাথে, প্রিয়জনদের সাথে যেন সুস্থভাবে শেষ বয়স অবধি আমরা পার করতে পারি, সেজন্য। তো আচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন আমার চ্যানেলটি, আমার ভালো লাগবে, আমি উৎসাহ পাবো।